আরজি করের বিচার হবে। তৃণমূল থেকে গেল, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ করতে দিন। থেকে গেল, আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল। এমনকি কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে দেখাও করতে চেয়েছেন নাকি শোনা যাচ্ছে। কারণ আমিও যখন 7 পয়েন্ট দিয়ে যাতায়াত করি তখন দেখতাম সুরাবর্দী এভিনিউ লেখা ছিল। সুরাবর্দীর নাম তো থাকবে না, সুরাবর্দীর নাম থাকবে না। আজকে তামান্নার প্রসঙ্গ বারবার উঠে এসেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি তামান্নার মা দেখা করলেন। সঙ্গে কে ছিলেন জানেন? মীনাক্ষী মুখোপাধ্যায়। এই কেসগুলো সকলেই জানেন যে সঠিক যে বিচার পাওয়ার দরকার সেইটা পেয়েছিল বলেই আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করলাম। উনি খুবই সহানুভূতির সাথে বিষয়টা দেখার আশ্বাস দিয়েছেন আমাদেরকে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে ফেললেন সবকা হিসাব। হ্যাঁ, সবার হিসেব হবে। সেই হিসেব কি? যারা দুর্নীতি করেছেন, যারা পোস্টপোল ভায়োলেন্সের সঙ্গে অভিযুক্ত, যারা মানুষকে বাঁচতে দেননি, যারা তামান্না কাণ্ড ঘটিয়েছেন, যারা আরজিকর কাণ্ড ঘটিয়েছেন, তাদের প্রত্যেকের হিসেব হবে এবং সেই হিসেব ভয়ঙ্কর হতে চলেছে। এক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি বক্তব্য সবকা সাথ সবকা বিকাশ এটাও হবে, একই সঙ্গে সবকা হিসাবও হবে। ফলে বলাই যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা অভিযুক্ত বিভিন্ন কাণ্ডে, সেটা দুর্নীতি হোক, চুরি হোক, খুন হোক, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ঘটনা হোক, প্রত্যেক কটা ক্ষেত্রে অভিযুক্তদের সাজা হবে, এমনটাই বলছেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি শুভেন্দু অধিকারী বিধানসভাতে তার প্রথম যে ভাষণ, সে ভাষণে কি বললেন 1 ঘন্টা ধরে, ছোট্ট করে ওই অংশটুকু শুনে নিন, তারপর বাকি অংশে আসবো। আপনার সরকার, আমাদের সরকার আরো দুটো কাজ করেছে। দুটো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটের ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। হাঁসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী বক্তব্য। এবার আসি আলোচনাতে। আলোচনা হলো যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা হিসাব, এই বিষয়টা কি, কেন সবকা হিসাব এই কথাটা বলছেন? আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিপুল পরিমাণ সম্পত্তি, সেই নিয়ে বিভিন্ন তদন্ত চলছে। মুখ্যমন্ত্রী বলছেন যে এমন একটা বিল আনা হবে যেখানে চেষ্টা করা হবে যে এই অভিযুক্ত যদি তাদের অবৈধ সম্পত্তি থাকে সেগুলোকে বাজেয়াপ্ত করা হবে। এমনকি কালীঘাটের ব্রিজের নিচে এবং ক্যামাক স্ট্রিট ব্রিজের নিচে যে সমস্ত সাধারণ মানুষরা থাকেন, সেই মানুষদের সংশ্লিষ্ট বাড়িগুলি দিয়ে দেওয়া হবে থাকার জন্য। ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। যারা দরিদ্ররা রয়েছেন, গরিবরা রয়েছেন, যারা ফুটপাথবাসী রয়েছেন, পথবাসী রয়েছেন, তাদেরকে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অফিসে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অফিসে থাকতে দেখা যাবে? আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কি এবার বাড়ি ছাড়া হবেন? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। ওই জন্য তো বলছেন বারবার সবকা সাথ সবকা বিকাশ।
ঠিক আছে, আবার সবকা হিসাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকে তিনি উত্থাপন করেছেন। এখানেই শেষ নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা, তিনি সৌরবর্দী নিয়ে অনেক কথা বলেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটাই বক্তব্য, এ রাজ্যে কোনো সৌরবর্দীর নাম থাকবে না, থাকলে এপিজে আব্দুল কালামের নাম থাকবে, কিন্তু সৌরবর্দীর মতো যারা, যেই ব্যক্তি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত, যার জন্য এত হিন্দু নিধন হয়েছে, তাদের নামে কোনো রকম রাস্তা বা তাদের টাইটেলে কোনো রাস্তার নাম হবে না। এর জন্য প্রদীপ্তানন্দ মহারাজ অর্থাৎ কার্তিক মহারাজকে দায়িত্ব দেওয়া হয়েছে, একটি কমিটি গঠন করা হয়েছে তাকে নিয়ে, এবং বিভিন্ন রাস্তার নাম নির্ধারিত হবে। কার্তিক মহারাজ নামগুলো বেছে নেবেন, কোনো সন্ন্যাসীর নামে, ঋষির নামে, মনীষীর নামে, স্বাধীনতা সংগ্রামীর নামে এবার রাস্তার নাম হবে। বাঙালির যারা নাম উজ্জ্বল করেছেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রত্যেকের নামে রাস্তা তৈরি হবে, কিন্তু কোনো রকম সৌরবর্দীর নামে রাস্তা তৈরি হবে না, তার সাফ জানিয়ে দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে শেষ নয়, আরও বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। আজকে মুখ্যমন্ত্রী যে সমস্ত কথাগুলো বলেছেন, তার মধ্যে খুব ইম্পর্টেন্টভাবে যেগুলো উঠে আসছে সেটা বলছেন যে অনুপ্রবেশ। আচ্ছা, অনুপ্রবেশ না, একটা ঘটনার কথা আপনাদের বলি। এই মুহূর্তে দাঁড়িয়ে জানেন বিভিন্ন শেল্টার তৈরি করা হয়েছে এবং সেই সমস্ত জায়গা থেকে অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হচ্ছে। এই পুশব্যাক নিয়ে সিপিএম যতই কথা বলুন না কেন, সিপিএমের যিনি এই মুহূর্তের এক্সিস্টিং এমএলএ রয়েছেন বিধানসভাতে, তিনি বলছেন পুশব্যাক নিয়ে কোনো আপত্তি নেই, শুধু দেশের নাগরিক যাতে বাদ না যান সেই বিষয়টাকে মাথায় রেখে শুভেন্দু অধিকারী পাল্টা বক্তব্য, পুশব্যাক হবে, বাংলাদেশিদের নাম যে বাদ যাবে কিন্তু কোনো ভারতীয়ের নাম বাদ যাবে না, সরাসরি তিনি উল্লেখ করছেন। একবার শুনে নিন তার বক্তব্য। আপনি বক্তৃতাতে সুরাবর্দী থেকে শাহজালাল, এটা তো আপনার কাছে পশ্চিমবাংলার লোক আশা করে না। আমি আপনাকে বলেছি কার নাম কে চেঞ্জ করেছে আমার জানা নেই, আমি ধন্যবাদ জানিয়ে টুইট করেছি, কারণ আমিও যখন 7 পয়েন্ট দিয়ে যাতায়াত করি তখন দেখতাম সুরাবর্দী এভিনিউ লেখা ছিল। সুরাবর্দীর নাম তো থাকবে না, সুরাবর্দীর নাম থাকবে না। যদি মনে করেন ডক্টর এপিজে আব্দুল কালামের মতো কোন প্রকৃত দেশভক্ত, রাষ্ট্রভক্ত, তাকে সম্মান দেওয়ার দরকার আছে, এমন যদি কেউ থাকে তথ্য দেবেন, মর্যাদা দেব। সুরাবর্দীর নাম থাকবে কেন? আপনি বললেন অন্য সুরাবর্দী, আমি পরে জেনেছি সাবিনা ইয়াসমিন মহোদয়া বলেছেন, আরো অনেকে বলেছেন। আমি আপনাকে বলি, আপনি ইতিহাস আপনিও যেমন বলেছেন, শুনে রাখুন। 5টা গুলি করেছিল যে স্বাধীনতা সংগ্রামী বীণা দাস, তাকে ব্রিটিশের হাতে তুলে দেওয়ার জন্যই তৎকালীন ভাইস চ্যান্সেলরকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। এই কলকাতাতে এদের মোগল পাঠানের নাম থাকবে না। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর দাঙ্গা আর অত্যাচারী ব্রিটিশ আর বিদেশি ভগিনী নিবেদিতা ছাড়া অন্য কারোর নাম রাখার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। আপনার প্রস্তাব গ্রহণ করে পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে নতুন করে নামকরণ মূল্যায়নের জন্য একটি কমিটি আমি ঘোষণা করছি। আপনারাই বলেছেন মূল্যায়ন। পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ তিনি একটি কমিটির নেতৃত্ব দেবেন, যার যা প্রস্তাব আছে সেখানে দেবেন। আমরা সেই রাস্তাতেই চলবো। আবার বলছি, বিকাশ আর বিরাসত, আপনি আমাদের বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, গৌরবকে মুছিয়ে ফেলতে পারেন না। মাননীয় বিরোধী দলনেতা
আজকের বক্তৃতা আপনার ছিল আপনার ওই কমিউনিস্ট আন্দোলনের মতো। পশ্চিম বাংলার বিরোধী দলনেতার মতো বক্তব্য ছিল না। আপনার মস্তিষ্কে কার্ল মার্কস আর হৃদয়ে লেনিন অথবা মাও সেতুং কাজ করছিল। যারা একটা সময় বলেছিল নেতাজিকে তোজর কুকুর আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিল বুর্জুয়া কবি, তাদের কাছ থেকে উপদেশ আমরা নেব না। আপনি বলছেন এখানে এই হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আক্রান্ত বললেন না কেন? সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত বললেন না কেন? অসংখ্য তালিকা আছে, লম্বা লিস্ট। আপনাদের কেউ কেউ বলেছেন এসআইআর, কারা অনুপ্রবেশকারী কারা ভারতীয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার। কারা অনুপ্রবেশকারী আপনারা আগে দেখতে পাচ্ছিলেন না। আমরা ভারত সরকারের ওই আইন কার্যকর করেছি, ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়বে, বেকার যুবক যুবতী চাকরি পাবে, ভাঙা স্কুলটাকে সোজা করব, পানীয় জলের আরো ব্যবস্থা করব। কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারবো না। আমি আপনার কাছে হিসাব পাঠিয়ে দেব, কোন ভারতীয়র দুশ্চিন্তা নেই, কোন ভারতীয়কে এতটুকু চিন্তা করতে হবে না। তিনি যে ধর্মের হন, যে সম্প্রদায়ের হন, যে দলেরই হন, সিএ এর আওতায় যারা আসেননি, বাকি যারা ঢুকে পড়েছেন, এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন, আপনারা থাকবেন। আপনি যদি মনে প্রাণে ভারতীয় হন, আপনি যে ধর্ম মানুন, যে দল করুন, আপনার কিচ্ছু হবে না। কিন্তু ভোট ব্যাংকের জন্য আমরা এই জিনিস বরদাস্ত করব না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেন বিএসএফ কে জমি দেননি? কেন জমি দেননি আপনি? কোথায় কোথায় বিএসএফ কে এইখান থেকে দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফ কে কদর্য ভাষায় আক্রমণ করেছে। এখানে প্রস্তাব এনেছে বিএসএফ এর বিরুদ্ধে। জমি দিয়ে তারপরে নিন্দা করতে পারতেন। শুনে রাখুন, এখন অবধি 142.79 একর জমি দিয়েছি। কোচবিহার 22.95, জলপাইগুড়ি 35.165, দার্জিলিং 8.815, সব মিলিয়ে এই 600 কিলোমিটার এলাকা কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান। আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে। বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে
তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। রাষ্ট্রের সুরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা আর বাংলাকে সুরক্ষিত মজবুত করার জন্য এই সরকারের নীতি একদম পরিষ্কার। এই বিষয়ে আঙ্গুল তুললেই জসমিন দেশে যদাচার। যে ভাষায় যে কথা বোঝে সেই ভাষায় আমরা উত্তর দেব। রাজ্যপাল মহোদয় তার বক্তৃতাতে আমাদের উন্নয়নের দিশা দেখিয়েছেন। আপনাদের আমি একটা হিসাব দেখাবো, কেন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম, কেন ইত্যাদি ইত্যাদি আপনারা বলেছেন না। আমি তারপরে আসবো। আপনাদের ওই বলেছেন সিআইডির বাড়িতে পাঠানোর, বেলেঘাটার বিধায়ক বলছিলেন, ও আমরা পাঠাইনি, আপনাদের লোকরাই অভিযোগ করেছে, বিজেপির কোনো রোল নেই। এটাতে কি আছে আপনাকে বলে দিচ্ছি। এটাতে এমন 13 জনের সই করেছেন যারা আপনাদের এই রেজুলেশনে সই করেনি। আমি বলিনি, আপনাদের এমএলএরা অভিযোগ করেছেন। বিধানসভার সচিব পাঠিয়ে দিয়েছেন থানাতে। থানা থেকে যেহেতু অনেকগুলো জেলা যুক্ত ছিল, কলকাতার উপরে নয়, তাই কলকাতা পুলিশ না রেখে সিআইডি কে দেওয়া হয়েছে। আর সিআইডি যখন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে নিয়ে গেছেন তখন দেখা গেছে 13 জনের অরিজিনাল সই নয়, যার মধ্যে 3 জন অন রেকর্ড সিআইডি কে বলেছেন যে সইগুলো আমাদের নয়। এরপরে আপনি বলছেন সিআইডি পাঠাবেন না। আপনি বলবেন সিআইডি কে বলবেন পাঠাতে না। আপনি বলুন, আপনি না, সে ঠিক আছে। পুলিশেরটা বলবেন। আপনাকে বলছি কেন আমরা ফর্ম করেছি। দেখুন আমরা পুলিশকে দিয়ে ইনকোয়ারি করেছিলাম। শুধু আপনার মুর্শিদাবাদ জেলায় কি কি দুর্নীতি করেছেন শুনুন। লক্ষ্মীর ভান্ডার আপনাদের বিগত সরকার চালু করেছিল। সেই সরকার যে লক্ষ্মীর ভান্ডার চালু করেছে তাতে কাদের জন্য চালু করেছেন? পুরুষদের পাওয়ার কথা। আপনি কতজন পুরুষকে দিয়েছেন? কতজন পুরুষকে দিয়েছেন? আপনার জঙ্গিপুর ব্লক, মুর্শিদাবাদ, বহরমপুর ব্লক, ডোমকল ব্লক, আপনার এখানে আপনি শুধু ফ্রড কত দেখুন। লক্ষ্মীর ভান্ডার 568 অ্যাকাউন্ট, 31 ইন বহরমপুর, 537 ইন ডোমকল। মাইনরিটি স্কলারশিপ 3076 অ্যাকাউন্ট। এলপিজি বেনিফিটস উজালা 298 অ্যাকাউন্ট। ওল্ড এজ পেনশন 48 অ্যাকাউন্ট। শুধু একটা ব্লক দমকল লুট করেছেন। আপনি হিসাব করুন। আমরা তো এক্ষুনি 30 লক্ষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, যাদের পাওয়ার
যোগ্য নয়, অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন টাকা। 30 লক্ষ গুণিতক 1,500 গুণিতক 12, অ্যামাউন্টটা কত হয় দেখুন। কার টাকা লুট করেছেন আপনারা? মাইনরিটি স্কলারশিপে একটা ব্লকে, শুধু ডোমকল ব্লকে 3076। আপনি দেখুন ধরা পড়েছে কে? রাকিবুল শেখ। এক্ষুনি তো বলবেন এইসব নাম বলছেন। মুস্তাফিজুর রহমান, তারিকুল রহমান, শরীফুল ইসলাম, কবিরুল শেখ, তারিকুল ইসলাম, বহরমপুর ব্লক, রঘুনাথগঞ্জ ব্লক, ডোমকল পিএস কেস নম্বর 538/2026, 30/5/2026। আপনারা এগুলো কি করেছেন? শিক্ষাশ্রী SC ST 715 অ্যাকাউন্ট, মেধাশ্রী OBC 204 অ্যাকাউন্ট, তফসিল বন্ধু 6530 অ্যাকাউন্ট, জয় জোহার আদিবাসী 9 টাকা অন্যরা তুলে নিয়েছেন 2235 অ্যাকাউন্ট, ন্যাশনাল স্কলারশিপ SC ST OBC 79 অ্যাকাউন্ট। এ তো সবে শুরু হয়েছে। সহযোগিতা করুন কমরেড, সহযোগিতা করুন। ওই একটা ঘোড়ামারা অঞ্চলে যদি আমি মানরেগাকে ধরি, তাহলে ডোমকল বহরমপুরে অত বড় জেল নাই যে জেলে সংখ্যা গিয়ে দাঁড়াবে। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দলের নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। তখন বান্ধবীরা তো সোনা হয়নি, সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। না না, আমরা বলছি আপনাকে, আপনি সবার জন্য বলছেন ক্যাঙ্গারু কোর্ট, আপনি সবার জন্য বলছেন হাফ পঞ্চায়েত। আরে আপনার দল আপনাকে সাপোর্ট করছে। আপনি আর সন্দীপন সাহা সই চুরি নিয়ে কমপ্লেন করলেন, সাসপেন্ড হলো, আর মাঠ থেকে পালিয়ে গেল নেপালে বউ বাচ্চা নিয়ে ফলতার তথাকথিত পুষ্পা, তাকে আপনার দল সাসপেন্ড করলো না। আপনার মিটিংয়ে গেছিল বন্দরের বিধায়ক, তিনি সাসপেন্ড হয়ে গেলেন। মিডিয়াতে দেখাচ্ছে, সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু তথাকথিত পুষ্পা তিনি বহাল তবিয়তে থাকেন। কার জন্য এখানে লড়াই করছেন? আপনি তালিকাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তৈরি করুন। আপনি সমীর জানার জন্য বলুন, আপনি সমীর জানার জন্য বলুন, আপনি মোহাম্মদ সোহরাবের জন্য বলুন। আপনি কেন এই চোর ডাকাতদের জন্য বলছেন? আপনাকে আমরা বলে দিয়ে গেলাম, আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ
লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। আপনারা শুনলেন সে বক্তব্য পুশব্যাক নিয়ে। যাই হোক, এই বিষয়টা নিয়ে তিনি বলছেন এখনো 10,000 বের করেছি, 12টি হোল্ডিং সেন্টারে আরও 1800 অপেক্ষা করছে, রোজ পাঠাচ্ছি। আচ্ছা যাই হোক, সিপিএমে যখন প্রসঙ্গ উঠে এলো, একটা বিষয় আপনাদের সামনে উত্থাপন করব। আজকে তামান্নার প্রসঙ্গ বারবার উঠে এসেছে। তামান্নার মৃত্যুর পেছনে যে বিধায়িকা দায়ী, সে বিধায়িকা যখন বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী তখন শুনছিলেন মন দিয়ে। পাশ থেকে বিজেপি বিধায়করা বারবার তামান্না করে চিৎকার করছিলেন, তামান্নার বিচার চাই, তামান্নার বিচার চাই। আর আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি তামান্নার মা দেখা করলেন। সঙ্গে কে ছিলেন জানেন? মীনাক্ষী মুখোপাধ্যায়, যিনি নন্দীগ্রামে 2021-এ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিপিএমের হয়ে লড়াই করেছেন। তার পাশাপাশি তামান্নার মা, আর বর্তমান যিনি এমএলএ রয়েছেন সিপিএমের তিনি। এবং শুভেন্দু অধিকারী হাউসের ভেতরে বলছেন কমরেড সঙ্গে থাকুন। আর আজকে সেই কমরেডরাই মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন তামান্নার বিচার চাইতে যাচ্ছেন। বিগত 15টা বছরে বা বিভিন্ন সময়ে সরকারের থাকা সত্ত্বেও পুলিশ, গুন্ডা, দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্তদের হাতে এই তামান্না, আনিস, দেবুদাস, উষাদাস সহ এই পশ্চিমবঙ্গের অসংখ্য আমাদের কর্মীরা, সাধারণ মানুষ, তারা খুন হয়েছেন, জখম হয়েছেন বিভিন্ন সময়ে। আমরা এই বিগত সময়ে আমরা দেখেছি পুলিশ, সরকার তারা কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি। তাই এই সমস্ত অসমাপ্ত যে সমস্ত কেসগুলো ছিল, যেখানে বিচার পায়নি, খুনিদের শাস্তি হয়নি, আমরা সেই সমস্ত খুনিদের শাস্তি এবং বিচারের দাবিতে যাতে তারা যথাযথ শাস্তি পায়, সেই শাস্তির দাবিতেই আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের বিধায়ক বলেছেন ডোমকলের কমরেড মুস্তাফিজুর রহমান, তিনি বলেছেন আমরা সময় পেয়েছিলাম, সিএম সময় দিয়েছিলেন, আমরা সেই বিচারের দাবিটাই তার কাছে করেছি। তিনি এই সম্পর্কিত যা যা ব্যবস্থা নেবার কথা, সেই সব ব্যবস্থা নেবার কথা তিনি বলেছেন। আমরা ভবিষ্যতে দেখব যে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আর যে ঘটনাগুলো ঘটেছে, যারা খুন হয়েছেন, আমার আশেপাশে যারা আছে তারা প্রত্যেকেই শোকস্তব্ধ পরিবার, এরকম অসংখ্য পরিবার গোটা পশ্চিমবঙ্গে আছে, তারা যাতে দ্রুত বিচার পায়, ইনক্লুডিং আরজি করেও যে খুন হয়েছে, যে ধর্ষণ হয়েছে, তারও বিচার সমেত এই গোটা পশ্চিমবঙ্গের যারা এইভাবে সমস্যাতে খুন হয়েছেন, এই ধরনের যাদের সাথে ঘটনা ঘটেছে, তারা যাতে দ্রুত বিচার পায়, এই বিচারের দাবিতেই আমরা সিএমকে বলেছি পুলিশ এবং প্রশাসন এবং সরকার দ্রুততার সাথে যাতে তারা ব্যবস্থা গ্রহণ করেন এবং সমস্ত কেসের নিষ্পত্তি হয়ে যারা দোষী তারা যাতে দ্রুততার সাথে শাস্তি পান। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি গত 1 সপ্তাহ আগে সময় চেয়েছিলাম যে তামান্নার মা, আনিস খানের বাবা এবং হচ্ছে যে আমাদের দীপঙ্কর দেবুদাস এবং তার স্বস্তিক পুড়িয়ে মারা হয়েছিল 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে। ওনার ছেলে তখন ছোট ছিল। এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন তামান্না, আপনারা সবাই জানেন, নদিয়ার কালীগঞ্জে নির্বাচন উত্তর পরিস্থিতিতে বিজয় মিছিলে আমাদের তামান্নাকে খুন করেছিল। আর আনিস খান, সেটাও আপনারা সবাই জানেন, সেই সময়ের আর মীনাক্ষী মুখার্জি আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি মেম্বার সহ আমরা চিফ মিনিস্টারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিলাম। আজকে উনি 4টের সময় দিয়েছিলেন।
কিন্তু যেহেতু আমাদের বিধানসভা একটু অনেকক্ষণ চললো, তাই তারপরে আমরা ওনার কাছে নিয়ে গিয়েছিলাম। এবং এই কেসগুলো সকলেই জানেন যে সঠিক যে বিচার পাওয়ার দরকার সেইটা পেয়েছিল না বলেই আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করলাম। উনি খুবই সহানুভূতির সাথে বিষয়টা দেখার আশ্বাস দিয়েছেন আমাদেরকে, এবং তামান্নার মার সঙ্গে আলাদাভাবে কথা বলা, আনিস খানের বাবার সঙ্গে, দীপঙ্করের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলে যা বিষয় আছে, এবং আমাদের দলের নেত্রী হিসাবে মীনাক্ষী মুখার্জি আমাদের সাথে ছিলেন। তিনি এই 3টে কেসই না, গোটা রাজ্যে আরও এইরকম অসংখ্য কেস আমাদের আছে, সেই বিষয়েও আমরা যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখলাম যাতে সেই কেসগুলো যে রিওপেন করা হয় এবং যাতে আসামিরা যারা দোষীরা শাস্তি পায়। তখন উনি সেই কেসগুলোর ব্যাপারেও একটা ডিটেলস আমাদেরকে গোটা পার্টি, এবং বললেন যে রাজ্যের পার্টির ডেলিগেশনও প্রয়োজনে ওনার সাথে দেখা করতে পারেন। এই কথা বলে তিনি এখন আমাদেরকে ডিজিপির কাছে ভবানী ভবনে যাওয়ার জন্য বললেন এবং ডিজিপিকে ফোন করে দিলেন। আমরা এখন ডিজিপির কাছে যাব, তার সাথে তিনার সাথে দেখা করব এবং টোটাল বিষয়গুলো যে বলবো। বাকিটা তামান্নার মা আছে, আনিস খানের বাবা আছে, দীপঙ্কর দাস আছে, যার ফলে এবং আমাদের নেত্রী হিসাবে মীনাক্ষী মুখোপাধ্যায় আছে, তাদের কাছে আপনারা একটু শুনে নিয়ে বাকিটা জেনে নেবেন। ফলে বলার কিছু নেই, কোথা থেকে কি পরিস্থিতি ঘুরছে সেটা আমরা ভালো করেই বুঝতে পারছি। যাই হোক, এই সমস্ত ইস্যু তো গেলই। এরপরে এই যে এই দলের যেই এই খারাপ অবস্থা, তৃণমূলের এই খারাপ অবস্থা, বা এই যে তৃণমূল এত খারাপ কাজ করেছেন, খুব অদ্ভুতভাবে আজকে জানেন কুণাল ঘোষ শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছিলেন, এরমভাবে টেবিল চাপড়িয়ে শুভেন্দু অধিকারী মন্তব্যকে সমর্থন জানাচ্ছিলেন কুণাল ঘোষ। এমনকি কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে দেখাও করতে চেয়েছেন নাকি শোনা যাচ্ছে। যাই হোক, আজকে আসল তৃণমূল নকল তৃণমূলের মধ্যে পার্থক্য বোঝা গেল। কি হলো, শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছেন, বিধানসভার অভ্যন্তর থেকে ওয়াকআউট করে বেরিয়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তৃণমূল, নব তৃণমূল। আর আদি তৃণমূল শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, যারা বসেছিলেন, তারা বসেছিলেন হাউসের ভেতরে, তারা ওয়াকআউট করেননি। ফিরে তাকে মুটলেন, বললেন কুণাল ঘোষকে, আরে চলো বেরিয়ে চলো। কুণাল ঘোষ বললেন, না আমরা বেরোবো না। কি অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি। মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বললেন, আসল তৃণমূল বেরিয়ে গেল, কালীঘাট তৃণমূল বসে থাকলো। একবার শুনে নিন ওই অংশটা, আর ওই ভিজুয়ালটা একবার দেখে নিন। গঠনমূলক কোনো লাভ হবে না। আমরা জিতে এসেছি মানুষের জন্য, মানুষের কাজ করব। মাননীয় মুখ্যমন্ত্রীকে বক্তব্য শেষ করার সুযোগ দিন। মাননীয় সদস্যবৃন্দ, গঠনমূলক বসুন। সমালোচনা করুন, ইতিবাচক সহযোগিতা করুন। ভারত মাতা কি পালান। শুনতে খারাপ লাগছে, পালান। সবাই যাবে তো? সবাই যাবে? যান হয়ে গেছে, শুনতে খারাপ লাগছে। যান। ঠিক আছে, যান। মাননীয় সদস্যগণের অনুরোধ, আপনারা বসুন। আমরা যখন বিধানসভায় ছিলাম তখন যে আচরণ করেছেন আপনারা, আজকে গণতন্ত্রে মানুষ আপনাদের শিক্ষা দিয়েছে। মানুষের রায় স্বীকার করুন। বসুন। মানুষের রায় স্বীকার করুন।
আরে তাহলে বুঝলেন, মাননীয় সদস্যগণ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কালীঘাট বসুন। তৃণমূল থেকে গেল, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য কালীঘাট শেষ করতে তৃণমূল দিন। থেকে গেল, আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল। কালীঘাট তৃণমূল থেকে গেল আর আসল তৃণমূল দাবি করা পালিয়ে গেল। আপনারা দেখলেন, শুনলেন, এরপর শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করলেন যে সবাই এক নন। শোভনদেব চট্টোপাধ্যায় প্রাক্তন পরিষদীয় মন্ত্রী তার প্রশংসা করলেন, প্রশংসা করে বললেন যে শোভনদেব চট্টোপাধ্যায় তার কোনো কালো অধ্যায় নেই, কালো দাগ নেই। শোভনদেব চট্টোপাধ্যায়, যেটা জানা যাচ্ছে, গোটা কথাটা শুনে বেশ আপ্লুত হয়ে পড়লেন। তার বাল্যবন্ধু নাম হচ্ছে ভোম্বল, তার সঙ্গে বিধানসভার অভ্যন্তরে দীর্ঘক্ষণ ধরে কথা বলছিলেন এই বিষয়টা নিয়ে। চোখটা আবেগে ভিজে যাচ্ছিল। হ্যাঁ, শোভনদেব চট্টোপাধ্যায়কে সম্মান করতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তৎকালীন বিরোধী দলনেতা, বর্তমানে যিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, তিনি বিরোধী এক বিধায়ককে বলছেন যে শোভনদেব চট্টোপাধ্যায় খুব ভালো মানুষ। ফলে এটা শুনে স্বাভাবিকভাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের চোখ আবেগে ভিজে গিয়েছে। কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতারা তো রয়েছেন যারা সত্যিই ভালো, যারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন, দীর্ঘ বছর ধরে তারা ইলেক্টেড হয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায় এই বিধানসভার একদম প্রথম বিধায়ক তৃণমূল কংগ্রেসের, আজও তিনি রয়েছেন। দল যখন আগে বিরোধী ছিল তখনও তিনি ছিলেন বিধায়ক হিসাবে, দল যখন আজকে আবার বিরোধী তখন তিনি আজও বিরোধী হিসাবে এক্সিস্ট করছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য তাৎপর্যপূর্ণ। কি বললেন ওইটুকু অংশটা একটু শুনে নিন। আপনারা যা যা করেছেন সেগুলো বলার পরে আঙুল তুলবেন। কোন ভদ্রলোকের গায়ে কেউ হাত দেবে না। আমরা মনে করি যে শোভনদেব চট্টোপাধ্যায়দের মতো বেশ কয়েকজন ভদ্র রাজনীতিবিদ আছেন, সবাইকে মিলিয়ে ফেলবেন না। সমর মুখার্জিকে দেখলে এখনো উঠে শ্রদ্ধা জানাই। রতুয়ায় বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হতে পারে, যা সত্যি তাই বললাম। আপনারা সবাইকে এক জায়গায় ফেলবেন না। জাহাঙ্গীরদের কেউ বাঁচাতে পারবে না, শওকত মোল্লাকে কেউ বাঁচাতে পারবে না, শাহজাহানকে কেউ বাঁচাতে পারবে না, দিলীপ মন্ডলদের কেউ বাঁচাতে পারবে না, রাজু নস্কর থেকে বাপু সোনার মতো গুন্ডাদের কেউ বাঁচাতে পারবে না, নিশ্চিন্ত থাকুন। আপনারা শুনলেন পুরো বিষয়টা। এবার ঘটনা হলো, আজকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। শুভেন্দু অধিকারী দেখা করেননি। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ আছে। বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের নেপথ্যে নাকি এই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়ে আসছে। প্রতিবাদী শিক্ষক, মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক, আপনারা জানেন। মুখ্যমন্ত্রী দেখা করলেন না, জ্যোতিপ্রিয় মল্লিক মুখ কাঁচুমাচু করে সিএম লবি দিয়ে বেরিয়ে গেলেন। দেখা করলেন তামান্নার মা। এই হলো আজকে সামগ্রিকভাবে বিধানসভার ছবি। আবারও বলছি, মুখ্যমন্ত্রী যেই বক্তব্য আজকে রেখেছেন তার মধ্যে খুব ইন্টারেস্টিং পার্ট সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব, অর্থাৎ সবার হিসেব হবে। এ টু জেড নোট ডাউন করা রয়েছে খাতাতে, মোবাইলে, পেন ড্রাইভে, সবের হিসেব হবে। যত দুর্নীতি হয়েছে, পিএইচই থেকে শুরু করে এমএসএমই, যত দুর্নীতি হয়েছে সমস্ত দুর্নীতির ফাইল খোলা হবে এবং যারা যারা অভিযুক্ত তাদের শাস্তি দেওয়া হবে। কুণাল ঘোষের পাল্টা একটা বক্তব্য যে এটাই যদি হয় তাহলে নতুন তৃণমূল যারা হয়েছেন তাদের বিরুদ্ধেও যদি অভিযোগ আসে ব্যবস্থা নেবেন। শুভেন্দু অধিকারী পাল্টা বক্তব্য যে ব্যবস্থা তো অবশ্যই নেওয়া হবে, আপনারা অভিযোগ দেবেন, ব্যবস্থা নেব। ফলে নতুন তৃণমূল যারা হয়েছেন তাদেরও কপালে দুঃখ আছে যদি তাদের বিরুদ্ধেও অভিযোগ উঠে আসে। এই হলো ছবি। যাই হোক, শুভেন্দু অধিকারীর এই সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা হিসাব, এই বিষয়টাকে কিভাবে দেখছেন
কি ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।